করার শক্তি রাখি। আপনারা সেই স্বপ্ন ভুলে না। বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে, এই স্বাধীনতা রক্ষাও করবে বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি পরিশেষে যে কথাটা বলতে চাই যে এই যে 2000 শহীদ পরিবার যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের কাছে, যে আকাঙ্ক্ষা নিয়ে তারা রক্ত দিয়েছিল, তাদের আত্মা শান্তি পাবে। এই দেশে যদি বৈষম্য দূর হয়, বৈষম্য দূর করতে হবে, সন্ত্রাস চাঁদাবাজ দূর করতে হবে, সকল জায়গা থেকে আমাদের অনিয়ম দূর করতে হবে। শিক্ষার্থীরা যে জন্য জীবন দিয়েছিল, তারা সুষ্ঠু মেধার জন্য জীবন দিয়েছিল এবং মেধাভিত্তিক আমাদের শিক্ষা ব্যবস্থা সংস্কার করতে হবে। আমাদের জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদের যে যা কিছু আছে সবকিছু আমাদেরকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। এটা যদি আমরা করতে পারি, তাহলে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমে আমরা এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে পারবো। আর যদি এটা আমরা করতে ব্যর্থ হই, তাহলে আমাদেরকে সেই শহীদদের কাঠগড়ায় আমাদেরকে জবাবদিহি করতে হবে। এই জন্য আমাদের সকল রাজনৈতিক শক্তি, সকল প্রশাসনিক শক্তি, সবাইকে আমি বলবো যে আসুন আমরা যে 2000 জীবনের বিনিময়ে এই পুনরায় আবার স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতাকে আমরা রক্ষা করি, এই স্বাধীনতাকে আমরা মূল্যায়ন করি। তাহলে আমাদের জুলাই শহীদরা শান্তি পাবে। আর জুলাই যোদ্ধাদের প্রকৃত মর্যাদা আমরা দিতে যদি ব্যর্থ হই, তাহলে জুলাই বিপ্লব বারবারই আসার সম্ভাবনা আছে আমি মনে করি। এই জন্য আমাদেরকে এখনই সতর্ক হতে হবে, এখনই আমাদেরকে ব্যবস্থা নিতে হবে যে আমরা যেন আর বৈষম্যের শিকার না হই, আমরা যেন আর জুলুমের শিকার না হই, আমরা যেন পুনরায় আর ফ্যাসিবাদের জন্ম হোক এটা যেন না হয়, এটা যেন আমরা প্রতিহত করতে পারি। সেই আশাবাদ ব্যক্ত করেই সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।